আমাদের লিচু, বিখ্যাত লিচু বাগান। লিচু বাগান ওই দূরে দেখতে পাচ্ছেন, লিচু বাগান আছে। আর আসলে আমার বাগানের থেকেও আরও অন্যান্য অনেক জিনিস আছে যেগুলা পছন্দের। সেটা হলো রাস্তাগুলো খুবই সুন্দর। আমি অনেক সুন্দর সুন্দর রাস্তা মিস করে আসছি, কিন্তু এখন ধান ক্ষেতগুলো দেখে আমার দৃষ্টি আর সরছে না। আশেপাশে একটু দেখাই, একদম সরু রাস্তা, একদম লম্বা সরু রাস্তা। আমরা দীর্ঘ প্রায় 8 ঘন্টা প্লাস জার্নি করে ফেলছি। 8 ঘন্টার একটু বেশি হবে, আমি এখন হিসাবটা করতে পারছি না। তো আনুমানিক 9 ঘন্টার কাছাকাছি, মানে আমরা 10 ঘন্টার মোটামুটি 10 ঘন্টার আগেই পৌঁছায় যাচ্ছি। আর মাত্র 41 কিলো আছে। যাই হোক, আমরা স্বাগত কাহা, নামটা পড়তে পারলাম না, দুঃখিত। আপনার নামটা বোধহয় পড়তে পারি নাই। ও শিমুল তোলার গাছ, শিমুল তোলার গাছ। কতদিনেই দেখুন শিমুল তোলার গাছ। এটা এর একটা ইতিহাস আছে। খুব ছোটবেলায় যখন নানু বাড়িতে যেতাম, ওই শিমুল তোলার গাছগুলা দেখতে পেতাম, বড় বড় গাছগুলা। এবং সবচেয়ে মজার ব্যাপার, খুব ভয় পেতাম। মানে ভয় পাওয়ার কারণ শিমুল গাছ না, ওখানে বড় বড় চিল বসে থাকতো। চিল, তো চিলটাকে এত দানবের মতো মনে হতো। তখন তো মাত্র 2-3-তে পড়ি। তো নানু বাড়ি বেড়াতে গেলে সাধুহাটি বাজার, ঝিনাইদহ জেলার সাধুহাটি একটা বাজার আছে, শিলকুপা থানা অন্তর্গত। তো সেইখানে ওই গাছগুলা সাথে এই যে সৈয়দপুর, রংপুর, পঞ্চগড় কিলোমিটারগুলো দেখালো। আমি খুব দ্রুত থাকাই আমরা পড়তে পারলাম না। যাই হোক, আমরা ট্রাকটাকে ওভারটেক করে ফেলবো সময় সুযোগ বুঝে। আমরা খুব বেশি জোরে যাচ্ছি না, আবার আসতেও যাচ্ছি না। আমরা একটা বাজারে আছি, বাজারটার নাম কাহারোল বাজার। কাহাকার রৌকার ল কাহারোল বাজার। বাজারটা কিন্তু 10 মাইল পরে। আমার সাথে আছে একজন, আমার পিছনেও একজন আছে। সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ঘুম দরকার সবাই উঠে পড়ছে। আমরা ঠাকুরগাঁও 41 কিলোমিটারে চলে আসছি। গাইবান্ধা 100, বাংলাবান্ধা 135। আমার খুব ভালো লাগার বিষয় যে আমি বহুদিন পরে শিমুল গাছে, দেখুন শিমুল গাছে শিমুল পলাশ একে অপরের সাথে জড়িত। গাছগুলো দেখেন কেমন যেন একটা অদ্ভুত একটা মায়া গাছ করছে। সবচেয়ে মজা কথা, সজনে হ্যাঁ, সজনে গাছের ফুল, এটাও আমি অনেকদিন পরে দেখলাম। যাই হোক, সামনে রাস্তা খারাপ, আর বেশি দূর আগাবো না। যে কোনো সময় আবার যে কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত টিএল ইন্ট্রোর সঙ্গে থাকুন।